তোমার দুঃখে একটা মেয়ে গান ছেড়ে দিছে, বর্তমান প্রজন্মের একটা ভালো মেয়ে, আমাকে বাবা বলে ডাকে। মেয়েটার নাম হচ্ছে খাদিজা ভান্ডারী। তোমার দুঃখে মিরপুরে আসছিল, তোমার দুঃখে সে এখান থেকে চলে গেছে। কারণ তুমি প্রথম হইলো এই যে টাকা তুমি বকশিশ দিচ্ছ, এগুলো সব শেফালী সরকারের টাকা। আরে মূর্খ, তুই তো ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করছিস, আমি জানি। মূর্খ, দেখ সব ডকুমেন্টস আমার কাছে আছে। মাউন্ট এলিজাবেথের সমস্ত রিসিট একেবারে কভার থেকে ধইরা সব আমার কাছে আছে। কি কার কাছে টাকা গেছে, কিভাবে গেছে, টাকা কিভাবে বাসা থেকে পাঠাইছে, আমার কাছে প্রত্যেকটি প্রমাণ কাগজপত্র আছে। এটা বলে রাখলাম। তুমি একটা মেয়েকে রেপ করছো, ধর্ষণ করছো বাংলাদেশে, অনেক তো করছো, সেগুলো আমি বলবো পরে কি কে কোথায় কোথায় করছো। তা তুমি তানিয়া নামের একটা মেয়ে, দেখো তুমি চিনো কিনা, রজব দেওয়ানের সাথে থাকতো, মনে পড়ে কিনা। তার থেকে তুমি, তোমার পছন্দ হয়েছিল দেখে রজব দেওয়ানের কাছ থেকে তুমি নিয়ে আসছিলা। শেফালী সরকার তখন তোমার স্ত্রী, তখন ওই মেয়েটাকে রেপ করে তুমি চলে যাও সিঙ্গাপুরে। কারণ তোমার কাজ হইলে এখানে অপকর্ম করে ওইখানে চলে যাও। দেখো এখানে যখন বিপদ দেখো ওইখানে চলে যাও। তোমার দুঃখে একটা মেয়ে গান ছেড়ে দিছে, বর্তমান প্রজন্মের একটা ভালো মেয়ে, আমাকে বাবা বলে ডাকে। মেয়েটার নাম হচ্ছে খাদিজা ভান্ডারী। তোমার দুঃখে মিরপুরে আসছিল, তোমার দুঃখে সে এখান থেকে চলে গেছে। কারণ তুমি প্রথম হইলো এই যে টাকা তুমি বকশিশ দিচ্ছ, এগুলো সব শেফালী সরকারের টাকা। তার সাথে কথা বলেন, সাবধানে কথা বলেন। কারণ তার সাথে যদি কোনো টাকার বিনিময়ে যান কেউ, তার গায়ে কিন্তু এইডস আছে, এইডস। তার শরীরে দেখবেন ফোটা ফোটা ফোড়া ফোড়া ফুলা ফুলা, কদিন আগে চিকিৎসা করেছে। এইডস রোগী সে। সাবধানে তার সাথে মেলামেশা করুন, তারাই করেন। এই শেফালী সরকার গান করতো, মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছে। কারণ গোপনে বিয়ে করছে। শেফালীও যে সরকারও জানতো না যে ওর যে আগের বউ আছে। সে বলতেছে লাইভে এসে, আমি এটা ই করে রাখছি, যে তার বাচ্চাদেরকে এবারে ঈদের মধ্যেও আমার সাথে গান করেন না, গানের বায়না রাখেন না। কারণ আমার কোনো খোঁজ নেন নাই, আমি কিভাবে দুটা সন্তান নিয়ে বেঁচে আছি জিজ্ঞাসাও করেন নাই। বরং বায়না আসলে আমার সাথে গান রাখবেন না বলে দিয়েছেন। আমার গানের কেরিয়ার ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন, আমার সন্তানদের জীবন নষ্ট করে দিয়েছেন। অন্যের বেলায় এত দয়া দেখান আপনারা, আমার বেলায় আপনাদের একটু মায়া হয় না কেন? কতবার আপনাদের কাছে গিয়েছি, আপনারা বলেছেন তোমার সাথে গান করলে মায়ের খেতে হয়, মামলা খেতে হয়। এই মায়ের কে মারে, কে মামলা দেয়, এটা তো আপনারা জানেন। এটা সত্যি। আমার সাথে গান করতে গিয়ে বিজয় দেওয়ান, সুজন সরকার, এরপরে রুমি সরকার মায়ের খেয়েছে। এই রুমিকে এমন মায়ের মারছে, রুমির মাথায় 11টা শিলি পড়ছে। কে করছে? গিয়াসউদ্দিন সরকার। তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এই শিল্পীদেরকে মারছে। শুধু তাই না, কুষ্টের একজন শিল্পী ছিল খোরশেদ আলম সরকার। এই খোরশেদ আলমকে তো একদম মারতে মারতে মাইরে ফেলছে, মানে মারার কিছুদিন পরেই সে মারা গেছে। এই বিচার বার আপনাদের উপর, সারা বাংলাদেশের জাতির উপর দিলাম আমি। ভাই বন্ধু ভক্ত আছে যারা আছেন তাদের তিনবার এই গিয়াসউদ্দিন তার সন্ত্রাসী লোক দিয়ে পিটিয়েছে। আপনারা জীর্ণ এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াননি, চুপ থেকেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেননি কেন? আমি কি শিল্পী না? আমি কি আপনাদের একজন না? আমি কি আলাদা? 2015 সালে গিয়াসউদ্দিনের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে সে আমাকে এইভাবে ডিস্টার্ব করে যাচ্ছে, এখনো করতেছে। তার ওর যত 2টা সন্তান আমার কাছে, কিন্তু সেই সন্তানদের কোনো খরচ দেয় না। এই যে ঈদ গেল, এই ঈদও বাচ্চাদের কোনো খরচ দেয়নি। আচ্ছা, আরো অনেক ভিডিও আছে। আমি এটা মানে বাচ্চাদেরকে তুমি টাকা দাও না, তুমি খাদিজা ভান্ডারীর 1 লাখ টাকা দাও বকশিস, তুমি লাইভে এসে বলো। আরে মিয়া, তোমার বাচ্চাদের তুমি তো বলছো আমার ছেলের আমি কাপড় দিইনি। তুমি ছেলের জিজ্ঞেস করে দেখো, আমার ছেলেকে দিছি না দিছি। তোমার মতো নাকি আমি ফেরাউন? আমি তোমার মতো? তুমি তো নমরুদ, ফেরাউন, তারপর ওই আবু জাহেল,
তারপর কি কয় এটা 7 দাঁতে করে হার মানে ফেলাইছে। তুমি যে অত্যাচার করছো বাউলদের উপর, ওই ইসরায়েলি মহিলা বিয়ে করছে, মহিলা বৃদ্ধ হয়ে গেছে, মনে হয় কিছুদিনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, কারণ মহিলা জেনে গেছে তোমার যে ইচ্ছা আছে। তুমি তো বিভিন্ন মেয়েদের সাথে থাকো। বাউল ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো যে তোমরা সাধারণ নিরীহ শিল্পী যারা আছো, যারা সিঙ্গাপুর গেছো তারা তো গেছোই, যারা খাইছি, যারা যাও নাই আর এই চিন্তা ভাবনা করো না। ভুয়া বলে ভুয়া ভুয়া ভুয়া, বুঝো নাই? ওইটা ভুয়া মানুষ, ওই ইমি দেখায় শেফালির টাকা, সব শেফালি সরকারের টাকা দিয়ে এই যা বকশিস টকশিস একদিন দিছে। এই লজ্জা থাকলে কেউ বউর কামাই খায়, বউর কামাই কাহিনী কি? তুমি ইয়ের কথা বলছো, শাহজাহান ভান্ডারির কথা বলছো, মধুর কথা বলছো, বলবো না আমি। তোমার মা বাবার কিছু বললাম না আজকে, বলবো না, আমার ডিটেলস আছে তোমার, তুমি জানো না। আর বাউল শিল্পী ভাই বোনরা সাবধান, ওর 10 বছরের হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, ভিডিও কল, অডিও যা কিছু আছে এগুলো পরীক্ষা করলে বেরিয়ে যাবো, কখন কার সাথে কথা বলে, কি কথা বলে, কাকে মারবে, কোন বাউলকে মারবে, কিভাবে বলতো, সব বেরিয়ে যাবে। বাউল ভাই বোনেরা তোমার ভয় পাও না, এত ভয় পাওয়ার কি আছে? ভয় পায় না, একটা জন্ম নিয়ে আসছি, একদিন চলে যেতে হবে, ভয় পাওয়ার কি আছে? কিন্তু মানুষকে জানানো দরকার কথাটা, আমি মনে করলাম যে এটা জানানো দরকার আছে, কারণ ও যেভাবে কথা বলতেছে আমার মা বাবা নিয়ে, আমি ভাই তোর মা বাবা নিয়ে ভাই আমি বলবো না ভাই। তুই লাস্টে ভাই এই কথাটা বলছিস আমার বাড়িতে আবি, আয় ভাই আমার বাড়িতে তোর মতো সামার মুসি ডুলি ধনী গরিব সবাই আসে ভাই, আমার বাড়িতে এলে তোর সব মা, আমি কিছুই বলবো না, এটা আমার ধর্মে নাই। আমার বাড়িতে কত মানুষ প্রতিদিনই আসে, লতিফ ছাড়া বাউল সমিতির আর ওই মানিকগঞ্জের আবু ছাড়া। তোরে বানাইছে কেটা বাউল সমিতির উপদেষ্টা না কি কস, তোরে বানাইছে দি লতিফ টাকা খায়, এর জন্য হয়তো তোরা বানাইতে পারে, এটা হইতে পারে। এদের মোবাইলের ডিটেলস যদি বাইর করেন আপনারা, আমারটাও দেখেন 10 বছরের, বিগত 10 বছরে কি কথা হয়েছে, কোন মেয়েদের সাথে কথা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, একটু খেয়াল করে দেখলেই আমি আবার বলবো যে এই লোক কি কি করছে। রজ্জবের থেকে মেয়েটাকে আইনা, এই কদিন আগে তো সিঙ্গাপুরে জেল খাটছে, 6 মাস জেল খাটছে। খাদিজা ভান্ডারি 1 লাখ টাকা দিছি বকশি করে কথা বান্ধব কে লিগে দিছে আমি জানি না। খাদিজা ভান্ডারি অবশ্য তোমার ডরে চটে গেছে, এই মিরপুর সাইডেই গেছে, টিকতে না পারে। মেয়েটা কত ভালো গান করে, গানই ছেড়ে দিছে মেয়েটা। তোমার অত্যাচার, কত মেয়েদেরকে তুমি অত্যাচার করছো, বোকা জানি কথা। আমি তোমার কাগজপত্র সব আছে আমার কাছে, আর তুমি পালে দেখাও A to Z, 1 পয়সা থেকে ধরে সব আমার কারে দিয়ে দেওয়াইছি, 1 কাগজ না। এই যে মাউন্টেন ব্যাগে আমি ওই রাখছি, আমি কি তো ওই তোমার মতো মূর্খ নাকি? তোমার মতো যার এই থাকে ফেরাউনের মতো যার যে সমস্ত লোক হয়, আমি তো জানি এরা ভবিষ্যতে কি করবে। তুমি আমার গোপন ভিডিও করে হাসপাতালে থাকতেই পারে, হাসপাতালে থাকলে ওই ছবি আপলোড করে দিলেই কি একজন বিশ্বাস করবে? ওরা বিশ্বাস করেন আপনারা?